ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ড্রিম একটাই ছিল ন্যাশনাল টিমে খেলা খেলছেন। যদি সামনে আমি অটোমেটিক ন্যাশনাল টিমে যদি ভালো করি অটোমেটিক আমার ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ আসবে। প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব প্রসেসে আগাবো। তারা অলরেডি আমাদেরকে জানাইছে এসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার। ধরেন প্ল্যানিং নর্মাল, এর আগে আমি যেরকম প্ল্যানিং করতাম যে ম্যাচ বাই ম্যাচ আমি প্রত্যেকটা ম্যাচেই একটা জিনিসই চেষ্টা থাকে যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানো, যে আমি আমার ওই নিজের অ্যাবিলিটি অনুযায়ী টিমকে হেল্প করব এবং আমার কি অ্যাবিলিটি সেটা আমি জানি, ওই অনুযায়ী টিমকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছি ওই জিনিসটাও এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারা বলছে এবং তারা প্ল্যানিং দিছে যে আমরা কিভাবে কাজ করব কিংবা কোন প্রসেসে আগাবো, তারা অলরেডি আমাদেরকে জানাইছে। না, আসলে এর আগের বছরও কোনো বাধা ছিল না। জাস্ট বলছিল বিসিবি যে তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলো। তো এই বছরও বিসিবি থেকে কোনো বাধা থাকে না। জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো, ও অনুযায়ী খেলো। তো এই বছরও কোনো বাধা নেই। তারা জাস্ট একটা কথাই বলছে, নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো। হ্যাঁ, অবশ্যই দেখেন লাস্ট 2 বছর চলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো আমার কাছে মনে হয় না যে এতদিন একটা প্রফেশনাল প্লেয়ারের বডি ইউজ টু হওয়ার জন্য এত টাইম লাগা দরকার। আমার অনেক আগেই ধরেন এই অ্যাবিলিটিটা হয়েছে। অবশ্যই আপনি যেটা শুরুতে বললেন যে পেস, আসলে দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার। ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এমন একটা ম্যাচ জিতে দিয়েছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ, সে জিতাই দিয়েছে। আবার এমনও সময় আসবে দেখবেন যে ধরেন অনেক রান দিছে। তো যারা এক্সপ্রেস পেস তাদের ধরেন ইকোনমিটা অনেক সময় হাই থাকে, যেহেতু ধরেন আপনি বলেন বাউন্ডারি শট। আমি এই জিনিসটা কখনো ধরেন ভাবি না যে বাউন্ডারি শট কিংবা বড়। আমি জাস্ট চেষ্টা করি একটা জিনিসই যে কেমনে আমি আমার লাইন লেন্থ এবং বেসিকে থেকে বোলিং করার চেষ্টা করি। অবশ্যই দেন ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে। যে কয় বছর খেলছে উনি মাশাআল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে। তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শিকার আছে। আসলে বিপিএল বিশ্বকাপ তো ধরেন বিপিএলের পরে, তো আমি অত দূর চিন্তা করতেছি না। আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। না, আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। আমার আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই 2 উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতাতে পারি।